আগের পার্টে তো তোমরা দেখলেই ভূত হয়ে খেতে বসেছিলাম, তো এসে মুখটা ভালো করে পরিষ্কার করে হালকা একটা শাড়ি আর ব্লাউজ পরে রেডি হয়ে গেছিলাম। এই শাড়িটা যেন হালকা ছিল বলে আমি রাত্রির 12টা অবধি ক্যারি করেছি, হেভি হলে আমার পক্ষে সম্ভবই হতো না। মায়ের মুখটা দেখো কি অপূর্ব যে লাগছে। ওখানে হচ্ছিল পুজো, আমাদের দুজনের খিদে পেয়ে গেছিলো, তাই বেরিয়েছিলাম একটু ফুচকা খেতে। অনেক দিন ফুচকা খাওয়া হয় না বলে আমি বলে ফেলছিলাম ঝাল দিতে, এতটাই ঝাল দিয়ে দিয়েছে যে আমাকে আইসক্রিম কিনে খেতে হয়েছে। এসে দেখি সোনামা নাচ করছে আর এদিকে সবাই অঞ্জলিতে বসেও পড়েছে। আমার মারা ওইদিকে বেরিয়ে পড়েছে, আরতি হওয়ার আগেই চলে আসবে। বলতে বলতে বাবা আর মেসো মাদেরকে আনতে চলে গেছিলো। মাসি, মা, বোন, দুই দাদা সবাই এসেছিল একসাথে। আরতি হবে বলে এখানে আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম, তারপরে মায়ের আরতি হলো খুব ভালো করে, সবাই মিলে দেখলাম, তারপরেই হবে যজ্ঞ। আমি এখানে অপেক্ষা করছিলাম আমার বড়দি আর তুতুন সোনার, ওরা চলে এলেই হয়ে যাবে। আরতিটা ওরা দেখতে পারেনি কারণ প্রথমবার আসছে তো রাস্তা চিনতে পারিনি। যজ্ঞতে দিদি আর জামাইবাবু বসে পড়েছিল। যজ্ঞ শেষ হওয়ার পর চাল কলা মেখে নিয়ে এক টেজকি খিচুড়ি দুই দাদা নাবিয়ে এনেছে, এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল। অবশেষে আমার দিদি, জামাইবাবু আর তুতুন সোনা এলো, ওদের সাথে একেবারে ভাবলাম আমি খেয়ে নিই, কারণ মা বলছিল বেশি বেলা হয়ে গেলে তুই আর খাবি না, একটু গরম গরম আছে খেয়ে নিবি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার সাথে একটু গল্প করলো ওরা, তারপরে আমি তো আজকে থাকবো, সবাই বাড়ি চলে যাবে। এদিকে দিদি জামাইবাবু বাড়ি চলে গেল, মাদের জন্য টোটো বুক করে দিলাম, মারাও চলে যাচ্ছে বাড়ি, সাথে দিদিরাও চলে গেল। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, টাটা।